ঊর্ধ্বগতিতে চলছে। বাংলাদেশের অর্থনীতিকে এই সরকার ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন, শেয়ার বাজারকে লুটপাট করে খাওয়া হয়েছে, ব্যাংকিং খাতকে ধ্বংস করা হয়েছে, বাংলাদেশের অর্থনীতিকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, আইনের শাসনকে আজকে দলীয় আইনের শাসনে পরিণত করা হয়েছে, মানব অধিকারকে পদধূলিত করা হয়েছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। সাংবিধানিক অধিকার, আপনারা জানেন সংবিধানের 26 ধারায় পরিষ্কারভাবে বলা আছে প্রতিটি নাগরিক আইনের দৃষ্টিতে সমান সুযোগ পাবেন। আপনারা আজকেও জানেন আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার সহধর্মিণী ডাক্তার জুবায়ের ওয়াদুর রহমানের বিরুদ্ধে আজকেও একটি মিথ্যা মামলায় চার্জ গঠন করা হয়েছে। এর ধিক্কার জানাই, এর নিন্দা জানাই। জয় হাসিনা, জয় হাসিনা, গোপালগঞ্জের গোলাপি আর কতকাল গোলাপি? আপনারা জানেন আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না। 1973 সালে যখন বাংলাদেশের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে খন্দকার মোস্তাক কুমিল্লা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন একজন জাসদের প্রার্থীর বিরুদ্ধে। সেখানে তিনি নিশ্চিত পরাজিত হয়েছিলেন। হেলিকপ্টারে করে তৎকালীন রাষ্ট্রপ্রধান শেখ মুজিবের নির্দেশে কুমিল্লা থেকে সেই ভোট ঢাকা এনে তারপর সেই খুনি মোস্তাককে সেখানে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। এই হল আওয়ামী লীগের গণতন্ত্রের ইতিহাস। পরবর্তীতে 1975 সালের 25শে জানুয়ারি সংসদে মাত্র 5 মিনিটের আলোচনায় বাংলাদেশের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্রকে লুণ্ঠিত করে 5 মিনিটের আলোচনায় সেই সংসদে একদলীয় বাকশাল কায়েম করেছিল। বাংলাদেশের সমস্ত পত্রিকাকে বন্ধ করে দিয়েছিল। মাত্র 4টি পত্রিকা সেদিন রেখে সমস্ত ইলেকট্রনিক মিডিয়া এবং সমস্ত পত্রিকা বন্ধ করে সরকার দেশে একদলীয় বাকশাল কায়েম করেছিল। পরবর্তীতে আপনারা জানেন 1975 সালের 25শে আগস্ট শেখ মুজিবের সপরিবারে নিহত হয়। পরবর্তীতে জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতা আসে। পঞ্চম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের রাখাল রাজা, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মানুষের কাছে আবার ফিরিয়ে দিয়েছিলেন। আজকের যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগও কিন্তু পঞ্চম সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমান আজকে আওয়ামী লীগ করার সুযোগ করে দিয়েছিলেন। শেখ মুজিব নিজেই 4র্থ সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ ব্যান করে দিয়েছিল। আপনারা সেই ইতিহাস জানেন। আপনারা জানেন 2014 সালে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ বয়কট করেছিল। 153 জন এমপি বিনা ভোটে নির্বাচিত হয়েছিল। সেই নির্বাচনে সরকার গঠন করে রাষ্ট্রে একটি স্বৈরতান্ত্রিক সরকার রাষ্ট্রে কায়েম করেছে। আপনারা জানেন প্রশাসনের সর্বস্তরে আজকে দলীয়করণ করা হয়েছে। বাংলাদেশের 18 কোটি মানুষ আর প্রশাসন আজকে মুখোমুখি করে দাঁড় করিয়ে দিয়েছে সরকার। আজকে বাংলাদেশের প্রশাসনকে দলীয় ক্যাডার বাহিনীতে সরকার পরিণত করেছে। আমরা একটা শান্তিপূর্ণ কর্মসূচি করব। এই কর্মসূচি বিরোধপুর গোয়েতলা বাজার হওয়ার কথা ছিল। অত্যন্ত পরিতাপের বিষয়, প্রশাসনের চাপের কারণে, পুলিশ বাহিনীর ন্যাক্কারজনক হামলার কারণে আমরা সেই গোয়েতলা বাজার এই প্রোগ্রাম করতে পারি নাই। আজকে বিনোদপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে আমাদের এই প্রোগ্রাম করতে হচ্ছে। এই জন্য এই ঋষি রাতের সরকারকে ধিক্কার জানাই, নিন্দা জানাই। আপনারা জানেন গণতন্ত্রপূর্ণ উদ্ধারের জন্য আগামী দিনে রাষ্ট্রনায়ক